গুড ইভিনিং সবাইকে। তো আজকে কথা বলবো ক্যান্সার নিয়ে। আমি ক্যান্সার বিশেষজ্ঞ নই, বাট আজকে কথা বলবো যে কোন ধরনের ডায়েট বা কোন ধরনের খাবার খেলে আপনি ক্যান্সার সেলগুলো ডেভেলপমেন্ট হবে না আপনার শরীরে। কথা বলবো এমন কিছু শাকসবজি এবং ফ্রুটস নিয়ে যেগুলো প্রতিনিয়ত খেলে আপনার ক্যান্সার সেলের ডেভেলপমেন্ট কমে যাবে, আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন। ঠিক আছে, যাদের জেনেটিক্যালি সমস্যা আছে ক্যান্সারের, অনেকের আছে ফ্যামিলিতে ক্যান্সারের হিস্ট্রি আছে, তারাও এটা থেকে অনেকটাই সুফল লাভ করবেন আশা করি। চলুন কথা বলে আসি ক্যান্সার নিয়ে। বর্তমান বিশ্বে ক্যান্সার হচ্ছে দ্বিতীয় পজিশনে আছে, এটা লাইফ থ্রেটেনিং হিসেবে। ঠিক আছে, মৃত্যু ঝুঁকির দিক থেকে ক্যান্সার দ্বিতীয় নম্বরে। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছেন এটা বার্নিং ইস্যু। চলুন জেনে আসি এমন কিছু সবজি বা ফ্রুটস যেগুলো আপনাকে ক্যান্সারের হাত থেকে দূরে রাখবে। প্রথমে কথা বলবো আমরা রসুন নিয়ে। ঠিক আছে, আপনারা জানেন যে রসুন একটা মেডিসিনাল প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট ঠিকই না, এটা একটা সবজিও বলতে পারেন। হ্যাঁ, এটা একটা কী বলবো, মশলা বলতে পারেন, যে যেভাবে বলে থাকেন এটাকে, সমস্যা নেই। ঠিক আছে, এই রসুনের ভেতরে তিনটা কেমিক্যাল কম্পোজিশন থাকে মেইনলি। হ্যাঁ, সেটা হচ্ছে সালফার, ঠিক আছে, অ্যাজোইন, ঠিক আছে, অ্যাজোইন, সালফার, আর একটা হচ্ছে আপনার অ্যালিজিন। ঠিক আছে, এই যে অ্যালিজিন, এই তিনটা কেমিক্যাল কম্পোজিশন এ কি করে, এ হচ্ছে ক্যান্সার সেলটাকে ডেভেলপমেন্ট ঘটতে দেয় না। কারো শরীরে যদি অলরেডি ক্যান্সার সেলের ডেভেলপমেন্ট হয়েও থাকে, নিয়মিত যদি এটা খাওয়া যায়, ক্যান্সার সেলের ডেভেলপমেন্টটাকে ও রোধ করবে, আটকে দেবে। একটা সার্টেন পিরিয়ডের যাওয়ার পরে সেলটার ডেভেলপমেন্ট ঘটবে না। ঠিক আছে, পাশাপাশি অ্যালিজিন এরা যেটা করে, আপনার ডিএনএকে ক্ষতিগ্রস্ত হতে দেয় না। ঠিক আছে, আপনি জানেন ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে ক্যান্সার সেল ডেভেলপমেন্ট হয়। ক্যান্সারটাই হচ্ছে সেলের একটা ডেভেলপমেন্ট, সেল মিউটেশন যেটা। ঠিক আছে, এটা হতে দেয় না। হুম, তাহলে যদি আপনি এই খাবারটা খান, আপনি ক্যান্সার থেকে সুরক্ষিত থাকবেন এবং সেলটা ডেভেলপমেন্ট হতে দেবে না। এবার আমরা আসি দ্বিতীয় খাবার, সেটা হচ্ছে যে ব্রোকলি। দেখতে অনেকটা ফুলকপির মতো হলেও এটা গ্রিন। আর ফুলকপি তো গ্রিন নয়, সাদা হয়। ঠিক আছে, আমাদের দেশে সাধারণত ব্রোকলি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন প্রচুর থাকে। আর একটা কম্পাউন্ড আছে এটার ভিতরে, সেটা সালফারোপেন। এই সালফারোপেন সরাসরি ক্যান্সার সেল ডেভেলপমেন্টে বাধা দেয়, সরাসরি। তাহলে ব্রোকলি কেন খাবেন না? একটু দাম বেশি তাই? হ্যাঁ, একটু দাম বেশি। ঠিক আছে, কিন্তু এটা আপনি বাড়িতেও চাষ করতে পারেন, যেটা আপনারা করেন না। এই ক্যান্সার সেলের যে ডেভেলপমেন্ট সে রোধ করবে, পাশাপাশি মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে রিপেয়ার করবে। ইভেন মাইটোকন্ড্রিয়া যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জিনিসটাকে খেয়াল করবে, ওভারলুক করবে না। ঠিক আছে, দেখে রাখবে। ওকে, 3 নম্বর, থার্ড যেটা বলবো সেটা হচ্ছে যে মাল্টি ভ্যারাইটিস ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস। বিভিন্ন ধরনের মাল্টি কালার, যেগুলা এমনি জানেন শাকসবজি বিভিন্ন কালার হয়ে থাকে, পাশাপাশি ফ্রুটস বিভিন্ন, যখন ফ্রুটস খাবেন আপনি মাল্টি কালারের ফ্রুটস খাবেন, মাল্টি কালারের ভেজিটেবলস খাবেন। ঠিক আছে, এক ধরনের সবজি না খেয়ে বিভিন্ন ধরনের সবজি অল্প অল্প করে নিয়ে প্লেটে খাবেন, বিভিন্ন ধরনের ফল একসাথে নিয়ে প্লেটে খাবেন। আম, তারপরে কলা, ঠিক আছে, তারপরে হচ্ছে যে পেয়ারা, বিভিন্ন ধরনের সবজি একটা ফল আপনি একসাথে নিয়ে খাবেন। ঠিক আছে, এটা কারণ হয় কি যে এর ভেতরে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ঠিক আছে, আমরা যে সারাদিন যেসব জাঙ্ক ফুড খাই, ফাস্ট ফুড খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, চা খাই, আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়, প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল উৎপন্ন। এই ফ্রি রেডিক্যাল সরাসরি ক্যান্সার সেলের ডেভেলপমেন্ট ঘটায়, আপনার ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে। আপনি যদি মাল্টি কালারের এই সবজি এবং ফ্রুটস খান, আপনার এই ক্যান্সার সেলের ডেভেলপমেন্ট রোধ হয়ে যাবে। ঠিক আছে, এর ভেতরে কী পাওয়া যায়? অ্যান্থোসায়ানিন। এই মাল্টি কালার ফ্রুটস ভেজিটেবলের ভেতরে আপনি অ্যান্থোসায়ানিন পাবেন, যে ক্যান্সারের প্রতিষেধক হিসেবে কাজ করে, ক্যান্সারটাকে ডেভেলপমেন্ট করতে দেয় না এই সেলটাকে। তাহলে কেন খাবেন না? ঠিক আছে, খাবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন। 4 নম্বরে যদি আমি কথা বলি, 4 নম্বরে আমরা কথা বলবো ক্রুসিফেরাস। ক্রুসিফেরাস যে সবজি, আমরা কাদেরকে ক্রুসিফেরাস বলবো? ব্রোকলি, সরি ব্রোকলি নয়, এটা হচ্ছে আপনার পাতাকপি, ফুলকপি, তারপর হচ্ছে যে বাঁধাকপি যেটা বললাম একটু আগে, বেডকপি, হ্যাঁ, গাজর, মূলা, এই ধরনের সবজিকে আমরা ক্রুসিফেরাস বলবো। এরা কি করে জানেন? এই ক্রুসিফেরাস ভেতরে আপনার এন্ডোল 3 কার্বনল নামে একটা কেমিক্যাল কম্পাউন্ড থাকে। এই এন্ডোল 3 কার্বনলের কাজও ক্যান্সার সেলটাকে ডেভেলপমেন্ট হতে না দেওয়া, ক্যান্সার সেলটাকে ও গ্রো করতে দেবে না। যদি ক্যান্সার সেল গ্রো হয়েও থাকে বাই চান্স, ও এটাকে নিজে নিজেই কন্ট্রোল করার চেষ্টা করবে। আমি আজকে যেগুলো কথা বলবো, যতগুলো ফ্রুটস বা ভেজিটেবল নিয়ে কথা বলবো, সবই ক্যান্সারের এগেনস্টে কাজ করে। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি কাঁচা হলুদ, আমরা কাঁচা হলুদ খাই না, ম্যাক্সিমাম মানুষ খাই না। অনেকে আবার ত্বকের ফর্সার জন্য কাঁচা হলুদটা লাগায় থাকেন।
ঠিক আছে, কাঁচা হলুদে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ঠিক আছে, এটা আপনার ত্বকের জন্য খুবই উপকার। পাশাপাশি যদি আপনি অ্যান্টি ক্যান্সারের প্রপার্টিজ হিসেবে চিন্তা করেন, কাঁচা হলুদের যে প্রপার্টিজ আছে, ঠিক আছে, এই কাঁচা হলুদের প্রপার্টি সরাসরি আপনার ক্যান্সার সেলকে ডেভেলপমেন্ট করতে দেবে না, ক্যান্সার সেলটাকে ড্যামেজ করার চেষ্টা করবে। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি পরবর্তী যে ভেজিটেবলস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাশরুম। মাশরুমটা আমাদের দেশে এখনও জনপ্রিয়তা পায়নি এইভাবে। ঠিক আছে, আমরা ছোটোবেলায় ব্যাঙের ছাতা বলতাম। ঠিক আছে, ব্যাঙের ছাতা নয়, ওটা মাশরুম। ঠিক আছে, এটা দেখবেন যে স্যাঁতসেঁতে জায়গায় হয়ে থাকে। বাট যেগুলো হেলদি মাশরুম, সেটা ভালোভাবে চাষাবাদ করেই ভালো জায়গায় হয়। ইভেন রাশিয়া, কিছু শীতপ্রধান দেশে জঙ্গলের ভেতরে কিন্তু এটা দেখা যায়। আমার কিছু বন্ধু আছে যারা রাশিয়ান, তাদের সাথে কথা বললাম, ওরা জঙ্গলে সপ্তাহে একদিন জঙ্গলে যায় আপনার এই ব্যাঙের ছাতা যেটা বলেন বা মাশরুম বলেন, এটা কোড়ানোর জন্য। ঠিক আছে, মাশরুমের ভেতরে আপনার পলিস্যাকারাইডস যেটা থাকে, এই সরাসরি আপনার ক্যান্সার সেলের ডেভেলপমেন্টে বাধা দেয়। ঠিক আছে, এই পলিস্যাকারাইডসটা ক্যান্সার সেলটাকে ডেভেলপমেন্ট হতে বাধা দেয়। মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ফ্রি রেডিক্যালটাকে নষ্ট করবে এরা। তাহলে কেন খাবেন না মাশরুম? যদি সামর্থ্য থাকে বা যদি পারেন, এলাকায় অ্যাভেলেবেল থাকে, এটা কিনে খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তারপরে যে সবজি আসি সেটা আমরা বলবো গাজর। বেটা ক্যারোটিন থাকে প্রচুর পরিমাণে। বেটা ক্যারোটিন আপনার ক্যান্সার সেলকে ডেভেলপমেন্ট হতে দেবে না। তাহলে কেন খাবেন না? ক্যান্সার একটা বার্নিং ইস্যু এই মুহূর্তে। ঠিক আছে, আপনারা ডাক্তারের পেছনে লাখ লাখ টাকা খরচ করতেছেন, ভেলোর যাচ্ছেন, চেন্নাই যাচ্ছেন। ঠিক আছে, আমি ডক্টর নই, আমি শুধু খাবারের পরামর্শ দিতে পারি। ঠিক আছে, কারণ কি, মেডিসিন খেয়ে আপনি নিজের ঠিক আছে ভালো হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী একটা এর খারাপ প্রভাব আছে শরীরে। ঠিক আছে, এই জন্য আমি বলি ফুড ইজ দ্য বেস্ট মেডিসিন। আপনি যদি সঠিকভাবে খান, সঠিক উপায়ে খান, সঠিক খাবারটাই খান, আপনার শরীরে এই ধরনের ক্যান্সার বলেন, হাইপার টেনশন বলেন, কার্ডিওভাস্কুলার ডিজিজ বলেন, আপনার হরমোনাল ইমব্যালেন্স বলেন, এগুলো থাকবে না। তাহলে আপনি কেন লাইফস্টাইল সুন্দর করবেন না বা ভালো খাবার খাবেন না? এখানে তো আসলে আমাদের কিছু করার নাই। প্রত্যেকের উপর নির্ভর করে এগুলো। আপনি কী খাবার খাচ্ছেন, কী পরিবেশে থাকতেছেন, আপনি কেমন কাজ করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু। ঠিক আছে, আপনি কি এই ধরনের সবুজ শাকসবজি আমি যেগুলো আলোচনা করলাম, এগুলো খাওয়ার চেষ্টা করবেন অ্যাটলিস্ট। যাদের অন্তত ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড আছে ক্যান্সার হওয়ার, তারা প্র্যাকটিস করবেন। ইভেন আমিও করি। ঠিক আছে, আমার বড় মামা, আমার আজা, নানা বলি যে, সেও মারা গেছে এই ক্যান্সারে। ঠিক আছে, তো এই জন্যে আমরাও এটা প্র্যাকটিস করি। আজ থেকে আপনাদের ফ্যামিলিতে যদি কোনো হিস্ট্রি থাকে, আপনারাও করবেন। যদি হিস্ট্রি নাও থেকে থাকে, তবুও আপনারা করবেন, কারণ ক্যান্সার সেল তৈরিতে আপনিই সাহায্য করতেছেন। ঠিক আছে, আপনার এই জিনগত পরিবর্তন, আপনিই হেল্প করতেছেন তাকে। ঠিক আছে, এই মাইটোকন্ড্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার কারণে। ঠিক আছে, এই জন্যে ভালো প্র্যাকটিস করুন, ভালো অভ্যাস করুন, ভালো থাকুন, আর ভালো ভালো খাবার খান। ঠিক আছে, নিয়মিত আমার ভিডিও দেখতে থাকুন। যদি কোনো পরামর্শ থাকে, আমার নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।